250 বছরের পুরাতন তান্ত্রিক বংশে জন্ম আচার্য শ্রী গোবিন্দ আচার্যর। এই ঐতিহাসিক বংশ গরিমায় উদ্ভাসিত, পরোপকারে সদা নিয়োজিত, ব্যক্তিগত সুখ হাসি মুখে পরিত্যাগ করে যে সব পীড়িত ও ব্যথিত সাধারণ মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন, তারা আপনাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে। কত অসংখ্য মানব জীবনের জটিল সমস্যা আপনি সমাধান করেছেন আপনার কঠিন তপস্যালব্ধ যোগ সাধনা দিয়ে। চিরকালীন ব্যস্ততার মধ্যেও সমাজ সেবামূলক কাজে আপনার হাস্য মুখে উপস্থিতি আমাদের কর্মোদ্যমকে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনি যেন মানব কল্যাণে নিয়োজিত ঈশ্বর প্রেরিত এক দেবদূত। একদিকে যেমন বহু সমস্যা জর্জরিত মানুষ আপনার আধ্যাত্মিক শক্তির সংস্পর্শে এসে মুক্তি পেয়েছে, অন্যদিকে বহু জ্ঞানীগুণী ব্যক্তিত্ব নিজেদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে তাদের পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্ম বিচারের মাধ্যমে। আমাদের মাঝে আপনার দীর্ঘকালীন উপস্থিতি আমরা শ্রদ্ধার সাথে কামনা করি। আসুন এবার আমরা শ্রী গোবিন্দ আচার্যের মুখোমুখি হই। মাতৃসাধক শ্রী গোবিন্দ আচার্যের কাছ থেকে আমরা জেনে নিতে চাই যে বিবাহ সমস্যার ব্যাপার। বিবাহ সমস্যা তো এখন দিন দিন তো বেড়েই যাচ্ছে। এখন নানান দিক দিয়ে দেখা যাচ্ছে যে বিয়ের নানান দিক দিয়ে প্রবলেম দেখা যাচ্ছে। এটা কেন দেখা যাচ্ছে সেটা আমাদের আগে জানতে হবে বা বুঝতে হবে, এবং কি মাধ্যমে বা যে তন্ত্র যে সাধনা জিনিসটা, সেই জিনিসের দ্বারা কি করে এই জিনিসের সমাধান হয়, সেই মতো আমাদের সেই জিনিসটা কাজটা করতে হবে। এর জন্য মানে যখন মানুষজন আসেন তখন আর কি আপনার থেকে এখন বিয়ের ব্যাপারে হয়তো দেখা গেল অনেকে আমার কাছে আসছে, বহুদিন ধরে আমার কাছে আসছে, এবং বহু দূর দূর থেকে মানুষ কিন্তু আমার কাছে আসছে এই বিবাহ সমস্যা ব্যাপারে। এই বিবাহের ব্যাপারে দেখা যাচ্ছে এক একজনের 6 বছর 7 বছর 10 বছর 12 বছর ধরেও বিয়ের প্রবলেমটা কিন্তু থেকে যাচ্ছে। নানান রকম পত্র পত্রিকা বা নানান রকম জায়গা বিজ্ঞাপন দিয়েও কিন্তু জিনিসটা হচ্ছে না, এবং মেয়েকে হয়তো দেখতে সুন্দর বা ছেলেকে হয়তো দেখতে ভালো, তা সত্ত্বেও কিন্তু এদের বিয়েটা হচ্ছে না। কেন হচ্ছে না? তখন আমরা নানান রকম তন্ত্রমতে বিচার করে ক্রিয়াকলাপের মাধ্যমে সেই জিনিসটা যাতে পিসফুলি ভাবে যাতে মিটে যায় এবং তাড়াতাড়ি যাতে দ্রুতভাবে যাতে বিয়ে সুষ্ঠুভাবে হয়ে যায় এবং তার সমাধান হয়ে যায়, সেই মতো আমরা ক্রিয়াকলাপের মাধ্যমে কাজটা করে থাকি। আচ্ছা, বিবাহের সঙ্গে সঙ্গে যেটা আরেকটা কথা জিজ্ঞেস করতে হয়েছে, বিদ্যাও তো এখন একটা বিশাল বড় জিনিস। প্রত্যেকেই ছেলে মেয়েদের ভবিষ্যৎকে অনেক রকম ভাবে দেখতে চাই। তো বিদ্যা বিষয়ে আপনি কি ভাবছেন? বিদ্যা ব্যাপারে তো নানান রকম শিক্ষার জিনিস আছে, এবং যে মানুষের হয়তো দেখা গেল অনেকে পড়াশোনা করছে না, বা হয়তো দেখা গেল মানে দিনের পর দিন হয়তো 2 বছর 3 বছর ধরে এক নাগারে ফেল করে যাচ্ছে, তাদের মা বাবা বিচলিত হয়ে তারা কিন্তু আমার কাছে অনেকে ছুটে আসছে। শুধু কলকাতা না, কলকাতার বাইরের থেকেও কিন্তু আমার কাছে বহু মানুষ ছুটে আসছে। কারণ আমি যে কোনো সেখানে তো আমি বসি না, কারণ আমার এই এক সাধনার জায়গা, আমি এখানেই বসি এবং সাধনা আমি সিদ্ধি লাভ করে এবং নানান রকম তন্ত্রমতে ক্রিয়াকলাপ করে মানুষের মঙ্গল আজ 30 বছরের ওপরে আমি এই জিনিসটা কাজ করে আসছি। আর পারিবারিক সমস্যা সম্পর্কে? পারিবারিক ব্যাপার হচ্ছে কি, হয়তো দেখা গেল কারো হয়তো দেখা গেল কোনো গুপ্ত শত্রু আছে, বা হয়তো দেখা গেল কেউ হয়তো দেখা গেল পারিবারিক অশান্তিতে ভুগছে, বা নানান রকম মানুষের দ্বারা প্রতারিত হচ্ছে, এবং নানান দিক দিয়ে কিন্তু অশান্তি হয়ে ঘরে কিন্তু একটা বিশৃঙ্খলার মতো সৃষ্টি হচ্ছে, এবং তারা দেখতে পাচ্ছে না যে ঘরে এরকম দিনের পর দিন মানসিক সে শান্তি পাচ্ছে না, এবং নানান জায়গায় যাচ্ছে, নানান জায়গায় গিয়ে নানান রকম ভাবে প্রতারিত হচ্ছে, এবং নানান রকম ক্রিয়াকলাপের মাধ্যমেও তারা কিন্তু সুফল বা সুষ্ঠুভাবে কাজটাও কিন্তু সুসম্পন্ন করতে পারছে না। তখন আমার নানান দিক দিয়ে আমার পরিচয় পেয়ে বা আমার সংবাদ পেয়ে তারা কিন্তু অনেক দূর থেকে আমার কাছ থেকে ছুটে আসছে। ছুটে আসার পরে তখন কিন্তু আমি যে তন্ত্রমতে যে পুজো আচ্ছা বা যাগ যজ্ঞ বা পুজো
যেটা আমি করছি তাদের মাধ্যমে আমি মানুষকে নানান রকম জিনিস এবং মাঙ্গলিক বস্তু এবং পুজো আচ্ছার মাধ্যমে নানান রকম ক্রিয়াকলাপের মাধ্যমে তাকে যেসব জিনিস ধারণ করতে দিচ্ছি বা তাদের নামে যেসব পুজো আচ্ছা বা কাজ করা হচ্ছে তাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক দিক দিয়ে কিন্তু সুষ্ঠুভাবে এবং সুফলও কিন্তু তাদের হচ্ছে। এবার আচার্যজির কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটা কিনা মনে হয় যে এই সময়েরও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে মানুষজনের অর্থনৈতিক সমস্যা। সে বিষয়ে আপনি কি ভাবছেন? এখন দিনের পর দিন এমন চারদিকে যেসব অর্থনৈতিক সমস্যা দেখা যাচ্ছে, এতে কিন্তু বহু মানুষ কিন্তু অনেক দূর থেকে কিন্তু আমার কাছ থেকে ছুটে আসছে। শুধু পয়সার ব্যাপার না, নানান দিক দিয়ে কিন্তু নানান রকম মানুষে এমনভাবে জর্জরিত হচ্ছে যার দ্বারা কিন্তু তাদের বেরিয়ে আসতে কিন্তু খুব সময় লাগছে, এবং বিশেষ করে অর্থ না হলে মানুষের কোনো দিক দিয়েই সেই জিনিসটা সুষ্ঠুভাবে সমাধান হয় না। এখন পয়সা করে হয়তো দেখা যায় দিনের পর দিন হয়তো মানুষে খেটে যাচ্ছে, সে কিন্তু যেটা রোজগার করছে তার বিন্দুমাত্র সে কিন্তু হাতে পাচ্ছে না। আবার অনেকে দেখা যাচ্ছে কম পাচ্ছে, তার দ্বারা কিন্তু সে পুঁজি করে রেখে কিন্তু দিনের পর দিন সে কিন্তু সেই জিনিসটা সঞ্চয় করে আবার কিন্তু সেই জিনিসটা কাজে লাগাচ্ছে। এবং বিশেষ করে দেখা যাচ্ছে যারা অনেক রোজগার করছে, রোজগার করার পরেও কিন্তু সেই পয়সাটা কিন্তু তারা চোখে দেখতে পাচ্ছে না। তখন আমরা কিন্তু নানান রকম ক্রিয়াকলাপের মাধ্যমে হোক বা নানান রকম যে মাঙ্গলিক বস্তু হোক বা নানান রকম যে আমার সৃষ্ট যে সিদ্ধিযন্ত্র যেগুলো আমি বহু মানুষকে দিয়ে আসছি, এখনো দিচ্ছি, এবং তার দ্বারা কিন্তু বহু মানুষ কিন্তু উপকার পাচ্ছে। যেটা পড়াশুনো হোক বা অর্থনৈতিক হোক বা গুপ্ত শত্রুর দিক দিয়ে হোক বা যে কোনো দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে বা যে কোনো দিক দিয়ে কিন্তু এটা কিন্তু সমাধান করছে এবং বহু মানুষ কিন্তু এর দ্বারা কিন্তু সুফল পাচ্ছে। এবং এই যে অর্থনৈতিক ব্যাপার যে মানুষের দিনের পর দিন লেগে থাকছে, এটাকে আমরা ভালো রকম বিচার করে দেখছি যে কিভাবে তারা নানান দিক দিয়ে বিচলিত এবং অসুবিধা পড়ছে। নানান দিক দিয়ে রোজগার করা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু সঞ্চয় করতে পারছে না, এবং তারা কিন্তু বছরের শেষে হোক বা মাসের শেষে হোক সেই টাকাটা কিন্তু উপার্জন করে তারা কিন্তু ধরে রাখতে পারছে না। তখনই কিন্তু আমরা সেটা দেখি যে কি জন্য তাদের এই অর্থ ক্ষয়টা বা পয়সাটা নষ্ট হচ্ছে। সেই অনুযায়ী কিন্তু আমরা ক্রিয়াকলাপের মাধ্যমে তাকে সুষ্ঠুভাবে যাতে থাকতে পারে এবং তার অর্থ যাতে ঠিক মতো থাকতে পারে এবং যাতে রোজগার করে সেই পয়সাটার মুখ যাতে দেখতে পারে, সেই মতো আমরা নানান রকম ক্রিয়াকলাপের মাধ্যমে তাকে সমাধান করে দিই। আচ্ছা, আপনারা যে এখানে এসেছেন, কেন এসেছেন আর কিসের টানে এসেছেন? এত জায়গা থাকতে এই জায়গাটাই বা কেন পছন্দ হলো আপনাদের, বলুন তো কেন? আমি এই জায়গাটা পছন্দ করলাম না, আসল কথা হচ্ছে যে আজ থেকে 2 বছর আগে আমার সমস্ত কিছুই ছিল, কিন্তু আমি নানান জায়গায় গিয়ে নানান রকম জিনিসে প্রলুব্ধ হয়ে সমস্ত রকম জিনিস করে যখন দেখলাম যে কিছুই আর হচ্ছে না, আমি যখন একদম হতাশায় ভুগতে আরম্ভ করলাম, তখন একজন আমাকে বললেন যে তুমি এখানে শ্রী আচার্য গোবিন্দভারতী আছে, ওনার কাছে যাও, গেলে আশা করি তোমার যে নিরাশাটা এসছে সে হতাশাটা আর থাকবে না। কিন্তু আজকে 2 বছর যাবৎ আমি এনার কাছে এসে আস্তে 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 আমি দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলতে পারছি, কিন্তু আজ থেকে 2 বছর আগে আমার কথা বলার ক্ষমতা ছিল না। এবং তার 2 বছর আগে আমার নিজের 4খানা গাড়ি ছিল, নিজের সমস্ত কিছু ছিল, সর্বস্ব চলে গেছে আমার এই সমস্ত জ্যোতিষীদের পাল্লায় পড়ে। যখন দেখলাম যে সর্বস্ব চলেই যাচ্ছে, কিছু ফিরে আর আসছে না, তখন আমি হতাশায় ভুগতে আরম্ভ করি। হতাশায় নয়, আমার 2টো ছেলে, আমার স্ত্রী এবং ছেলে বউ, এদের নিয়ে আমি জলে গিয়ে পড়লাম। যখন কোনো রকম কোনো কিছু পেলাম না, তখন আমি বাধ্য হয়ে তাকে জিজ্ঞেস করতে আরম্ভ করি। তখন আমাকে একজন লোক বললেন যে দমদমে তোমার পাড়াতেই আছে, তুমি তার সঙ্গে দেখা করো, দেখা করে আশা করি তোমার যা আছে সেটা সে সমস্ত কিছু ঠিক করে দেবে। এবং আজ 2 বছর ধরে আমি দিনের পর দিন এনার কাছে এসে ধীরে ধীরে আজকে আমি আমার পায়ের তলায় জমিটা ফেরত পেয়েছি, এবং আশা করছি যে আগামী দিনে আমি আমার যা জিনিস হারিয়েছি সমস্ত জিনিসই ফেরত পাবো। ভগবানের কাছে এই প্রার্থনা করি উনি যেন দীর্ঘজীবন আমাদের মাঝখানে থেকে আমাদের মতো যারা আছে হতাশায় ভুগছে